আমার যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো। এই যমুনাতে আমার মাছ নাই রে। ভালোই তো গান জানোস রে বেটা। ওই বেটা ওই চান্দা দে। ভাই দিতেছি। ওই চান্দা দে। কিসের চান্দা? ওই রাসেল ভাইয়ের চান্দা। তুই কি নতুন আইছস রে? চান্দা তো মাহিদুল ভাই লুকে নিয়ে গেছে। কে আমাকে চান্দা নিয়ে গেছে? এই বাইরে কল দে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, মাহিদুল তো আপনার চান্দা নিয়ে গেছে। ফোন রাখ, বিষয়টা আমি দেখতে আসি। Oh shit! ম্যানেজার, জি নদীর সাইডের অবস্থা কি? জি ভাইয়া, সবকিছু ঠিকঠাক। চাঁদা মাদা ঠিক মতো পাচ্ছ? জি ভাইয়া, এই মাসও 8-9 কোটি টাকা পাইছি। মাহিদুল আর রাসেল একটু গ্যাঞ্জাম করতেছে আর কি। আর এগুলা চিন্তা করিস না, এগুলা হলো রাজনীতি। আমাদের একটা প্ল্যান। এসব নিয়ে টেনশন করবি না, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। বড় ভাই একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ দাঁড়া, কি হয়েছে? ভাই আমাদের যে বিজয় নামে ছেলে ছিল আমার দলের কাজ করতো, ওরে পিটাইয়া শোয়াই দিছে। আমরা ওখান থেকে কোন রকম নিজের জীবনটা নিয়ে চলে আসছি। আপনি একটা বিহিত করে দেন রাসেলের সাথে, যাতে আমাদের কোনো নেক্সট টাইম কোনো গ্যাঞ্জাম না হয়। দাঁড়া, বিষয়টা আমি দেখতেছি। এর সলিউশন আপনাকে করতে হবে। বিহিত যদি আপনি না করতে পারেন ভাই, এটা কিন্তু বিশাল বড় জিনিস হয়ে যাবে। আইদুল, পাগলামি করিস না, ওয়েট কর। বিকাল 5টার দিকে আস, আমি ওরা আনতাছি। আনলে একটা বিহিত করে দেবো। ঠিক আছে বড় ভাই মানুষ, আপনি বলছেন, আমি বিষয়টা মানিয়ে নিচ্ছি। আমি বিকাল 5টা বাজে এখানে আসবো। বিষয়টা আপনি ভাই ভালোভাবে দেখবেন, আপনার রিকোয়েস্ট। এই চল। দেখছেন ওই হালারা কি করতেছে? আরে বেটা, এটা তো আমার চাল, তুই বুঝবি না। দেখ বিকালে কি করি, জ্বলবে ওরা, লাভ হবে আমার, বুঝবি না? সব না একটা মাল। ভাইয়া আপনি বিকেলে ডাকছেন, আমরা আসছি। কই ওদেরকে তো দেখা যাচ্ছে না, ও তো এখনো আসলো না। আরে দাঁড়া, আসবে না, একসাথে যাবো তো। আমরা এসে দাঁড়াই আছি, আর ও এখনো নাই। আমাদের সময়ের কি মূল্য নাই? দাঁড়া, ফোন দিতেছি। ভাই